একটি শান্ত গ্রীষ্মের সকালে হীরা সমুদ্র সৈকতে ঘুরে বেড়ায়, তার পায়ের আঙ্গুলগুলি শীতল বালিতে ডুবে যায়। হিয়া সমুদ্রের ছন্দ পছন্দ করত, কিন্তু আজ কিছু অন্যরকম অনুভূতি হয়েছে। হিয়া হাঁটতে হাঁটতে তার চোখ একটি বালুর স্তূপের নিচে এক ঝলক ধরা পড়ে। আলতো করে খনন করে হিয়া একটি সোনার খোল পেল, এর পৃষ্ঠটি ঘূর্ণায়মান নিদর্শন দিয়ে খোদাই করা ছিল। কৌতূহলী হয়ে হিয়া কানের কাছে চেপে ধরল। সাধারণ সমুদ্রের শব্দের পরিবর্তে একটি কণ্ঠস্বর ফিসফিস করে বলেছিল, জোয়ার গোপন গিলে ফেলার আগে লুকানো খাঁটি মুক্ত খুঁজে বের করো হিয়া। হৃদয়স্পন্দন হয়ে হিয়া চারদিকে তাকাল। সমুদ্র সৈকত অবিরাম প্রসারিত, কিন্তু অনেক দূরে জল থেকে ঝাঁকড়া পাথর উঠছিল। হিয়া শেলের দিক নির্দেশিকা অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। ট্র্যাকটি চ্যালেঞ্জিং ছিল, পিচ্ছিল পাথর এবং ঢেউ হিয়ার গোড়ালিতে আছড়ে পড়ে। অবশেষে হিয়া একটি লুকানো গুহা খুঁজে পেল, এর প্রবেশদ্বারটি কুয়াশার ঝিলমিল আবরণ দ্বারা সুরক্ষিত ছিল। ভিতরে জল অন্য জগতের আলোতে জল জল করে, এবং ঝিনুকের ভিতরে মুঠির মতো বড় একটি মুক্ত রাখা ছিল। ঝিনুকের খোলটি আবার ফিসফিস করে বলল, এই মুক্তা সমুদ্রের হৃদয় ধারণ করে। এটি রক্ষা করো এবং সমুদ্র সর্বদা সমৃদ্ধ হবে। হিয়া মুক্তাটিকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে মুক্তাটিকে জড়িয়ে ধরল। সেই দিন থেকে সৈকতটি প্রাণবন্ত সামুদ্রিক জীবনের সাথে বিকশিত হয়েছিল, এবং যখনই ঢেউ হিয়ার পায়ের স্পর্শ করে তখনই সমুদ্রের কৃতজ্ঞতা অনুভব করে।